টক্সি ইয়াশের নতুন চমক। বার্থডে উপলক্ষে তার ফ্যান ফলোয়ারদের তিনি হতাশ করেননি, নতুন একটি সিনেমার অ্যানাউন্সমেন্ট বলা চলে তিনি দর্শকদেরকে দিয়েছেন টক্সি নামক একটি ভিডিও। এতে আমরা বুঝতে পারছি যে নেক্সট সিনেমার নাম টক্সি হচ্ছে। তবে এই সিনেমার যে টাইটেলটি রয়েছে তাতে কিন্তু বিশাল বড় একটা মেসেজ খুঁজে পাওয়া যাচ্ছে, এ ফেরি টেল ফর গ্রো আপ। এতে বোঝা যাচ্ছে যে বড়দের কোনো রূপকথার গল্প আমরা শুনতে চলেছি। এরকম টাইটেল অনেক সিনেমাতে আপনারা খুঁজে পাবেন যদি আপনি সার্চ করেন গুগলে, কিন্তু এর পিছে কি মেসেজ রয়েছে? আপনারা যেমন কেজিএফ সিনেমাটা দেখেছেন, সেটা কি ছিল যে মানুষের মুখে এই গল্পটা শোনা হয়েছে। গল্পটা বর্তমান বা কিছুদিন আগে ঘটে গেছে এমন কিন্তু নয়, অনেক দিন আগে মানুষের মুখে এমন কোন গল্প রয়েছে, সেরকম একটা গল্পের কাহিনী আমরা কেজিএফে উপহার পেয়েছিলাম। তো এই যে টক্সি সিনেমাটা, এটার মধ্যেও কিন্তু আমরা প্রায় 1960-70 দশকের যে গ্যাংস্টারদের লুক, সেই লুকটা কিন্তু দেখা গিয়েছে তিনি ক্যাসিনোতে প্রবেশ করছে। তার মানে আবারও আমরা কোনো মাফিয়া ক্রাইম জগতের আন্ডারওয়ার্ল্ডের গল্পকে উপহার পাবো ইয়াশের মাধ্যমে, যেমনটা কেজিএফ এ পেয়েছিলাম। সেখানে গোল্ডের একটা বিষয় ছিল, আর এটার মধ্যে হয়তো বা অন্য কোনো একটা সাবজেক্ট হবে। কিন্তু একটা কথাই স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে আমরা আবারও কোনো একটা রূপকথার গল্প পাবো, কিন্তু সেটা কিন্তু বাচ্চাদের জন্য না। এই কথাটাও এই সিনেমার টাইটেলে উল্লেখ রয়েছে। আর টক্সি মানে কি? বিষাক্ত, যেটা আসলে গ্রহণ করা ঠিক না, এমনই একটা ভয়ানক গল্প আসলে উপহার দিবে। একটা বিষয় যদি আমি না বলি তাহলে যেন এই সিনেমার যে ভিডিওটার মূল্যই থাকছে না, সেটা হচ্ছে ইয়াশের লুক। কেজিএফ এ ইয়াশের চুলের কাটিং, দাড়ির কাটিং, যেই স্টাইলে তিনি হাজির হয়েছিলেন, এরকম অনেকেই নকল করার চেষ্টা করেছে, বাট তার ফলাফল কিন্তু খুব একটা ভালো আসেনি। কিন্তু ইয়াশের সাথে একটা কথাই বলা চলে, রকি ভাই এই লুকের জন্যই যেন, এই লুকই তার জন্য, এমন একটা ফিল বারবার চলে আসে, এটা না বললেই নয়। তো আশা করা যাচ্ছে টক্সি সিনেমাটাও আবারও কোনো ইতিহাস গড়তে চলেছে কেজিএফ এর মতন। আর একটা বিষয় খুবই ভালো লাগে, সেটা হচ্ছে ইয়াশের সিনেমা সিলেক্ট করার বিষয়টা। ফ্রেন্ডস, আমার মতামত এই ছিল। আপনাদের কাছে কি মনে হয় যে আমি যে বিষয়গুলো শেয়ার করেছি এগুলো কি ঠিক রয়েছে না অন্য কিছু হতে পারে? ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আমার ইউটিউব চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে রাখুন।